তওবা থাকবে, কারণ রব বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য রহমতের ডানা বিছায়া দাও। বেদবি করবা না, রহমতের ডানা বিছায়া দাও। وقل رب ارحمهما كما ربياني صغيرا, তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের জন্য কলিজা ভরে দোয়া করবা, মা বাবার জন্য দোয়া করবা, তোমার ঘরে রহমত আর বরকত ভাইঙ্গা ভিতরে ঢুকবে। কলিজা ভরে দোয়া করো। বাংলাদেশের ভিতরে একজন প্রসিদ্ধ আলেম, 10 জন মুফতি যদি থাকে তার ভিতরে তার নাম 1, 2, 3 ভিতরে দেওয়া লাগবে। এক নামে তাকে সবাই চিনে। যত আলেম বাংলাদেশে আছে তাকে চিনে না এমন আলেম খুব কমই আছে। এবং অনেক বড় একজন ওয়াইজ, 5-6টা মাদ্রাসায় তিনি বুখারী শরীফ পড়ায়। তার জুতা ঠিক করার জন্য আমি দাঁড়ায় থাকি, মনে চায় তার জুতার ধুলাবালু আমার নাকে আর মুখে লাগাই, মনে করি এটাই হলো এলেমের বরকত। হাজার হাজার মানুষ তার জন্য দাঁড়ায় থাকে স্যান্ডেল ঠিক করার জন্য। তার স্যান্ডেল ঠিক করে না, এলেমের স্যান্ডেল ঠিক করে। এরকম ঘরোয়া এক পরিবেশের ভিতরে তিনি বলতেছে আমার মাজাটা খুব ব্যথা করে। মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব সেখানে বসা ছিল, আমরাও সেখানে ছিলাম। প্রায় সময় তারে দেখি তার মাদ্রাসায় এসে তিনি ইফতার ঘন্টা করায়, মানে ফতুয়ার ঘন্টায় ব্যস্ত থাকে। ওই দিন বলল আইবি সাহেব আমার মাথাটা খুব ব্যথা, পারলে একটা ফু দিয়ে দেন। আইবি সাহেব বলল কেন ব্যথা করে? বলে আমার আব্বা আমার মাজার উপরে জোরে একটা লাথি মারছে। আমার আব্বার বয়স প্রায় 85 বছর। ওহো বাবাই কেন আপনার মাজায় লাথি মারলো? বলে আমার বাবাই তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে প্রায় 22 বছর। আমার মা 4 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বাবার খেদমত করার মতো আমি ছাড়া কেউ নাই। স্ত্রী কয়দিন বা আব্বার খেদমত করবে? কারণ বাবাই তো স্ট্রোকের রোগী, এক সাইড লেগে গেছে, দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, ধইরা ধইরা বসানো লাগে। স্ত্রী 2-1 দিন খেদমত করার পরে তো স্বাভাবিক অসহ্য হয়ে যাবে। সন্তানরা 2-4 দিন খেদমত করার পরে আর ভাল লাগবে না। কিন্তু দায়িত্ব আমার ঘাড়ের উপরে, কারণ আমি তার সন্তান। দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। কিচ্ছু করার আমার প্রতিদিনের কারগুজারি, সকালবেলা ফজরের আজানের আগে আমি ঘুম থেকে উঠি। উঠার পর আমি আমার আব্বার রুমে যাই। যাওয়ার পরে বাবার পায়খানা প্রস্রাবের খাতাগুলা আগে পরিষ্কার করি। 2-1 দিন গন্ধ লাগছিল, এরপরে আর গন্ধ লাগে না। এরপরে বাবারে নতুন প্যাম্পাস পরাই, পরানোর পর নতুন পোশাক পরায়া দেই, আতর লাগায় দেই, তারপরে কেবলার দিকে ফিরায়া বসায়া রাখি। বাবা ইশারায় বসে বসে সালাত আদায় করবে। এরপরে বাবাকে পরিপূর্ণ সেবা করার পরে ফজরের নামাজের জন্য মসজিদে যাই। নামাজ আদায় করার পর আবার চলে আসি বাসায়। স্ত্রী নাস্তা তৈরি করে, সেই নাস্তা আমি আমার আব্বারে নিজের হাতে খাওয়াই। কারগুজারি, ঘরের খবর শুনেন নিয়ে, আর আপনার ঘরের কি অবস্থা আল্লাহই ভালো জানে। এরপরে আমি আমার আব্বারে নাস্তা খাওয়ানোর পর আমি আমার আব্বারে সময় রাখি, আমি চলে যাই দর্শে, হাদিসের ক্লাসে। হাজার হাজার ছাত্ররা অপেক্ষায় আছে, শায়েখ আসবে, বুখারীর দর্শ দিবে। আল্লাহু আকবার। আমি প্রতিদিন জামা চেঞ্জ করি। যেই জামা পইরা বাবারে ধরি সেই জামা পইরা বাহিরে বের হওয়া যায় না, শরীর নাপাক হয়ে যায়। দুপুরের টাইমে আবার বাসায় আসি, আইসা আবার বাবারে পরিষ্কার করি। 5-7 বার বাবায় প্রস্রাব করে সব নাপাক কইরা ফেলায়, আবার নিজের হাতে সাফ করি। ঘটনাক্রমে একদিন আমি আমার আব্বারে ধরতে গিয়া বাবায় ব্যথা পাইছি। স্ট্রোকের রোগী যারা, তাদের মেজাজ বড় গরম থাকে, খিটখিটা মেজাজ থাকে। তারা ভালোটাও বুঝতে চায় না, খারাপটাও বুঝতে চায় না।
যাদের ঘরে প্যারালাইজ রোগী আছে তাদের মেজাজ বুঝবেন, কারণ তাদের মেজাজ স্বাভাবিক থাকে না। তারা ভালোটা খারাপ মনে করে, খারাপটা ভালো মনে করে। এটা তার দোষ না, তার ব্রেনে সমস্যা হয়েছে। যখন আমি আমার আব্বারে ধরতে গেলাম তখন আমার আব্বা একটু কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পর যেই পাটা বাবার সচল ছিল সেই পাটা দিয়া বাবা আমার মাজায় লাথি মারছে। তার রাগ উঠে গেছে, কেন আমি ব্যথা পাইছি। তো রাগ উঠার পরে বাবা আমার এমন করে লাথি মারছে, আমি ওয়ালের লাগে ঠেকে গেছি। মাওলানা খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব বলল, তারপরে কি করছেন? লাঠিটা যে খাইলেন, খাওয়ার পরে করলেন কি? খাওয়ার পর আমি আমার আব্বার পাটারে ধইরা পায়ের পাতায় একটু চুমা দিয়েছি। বাবার পায়ের পাতায় চুমা দিয়া বললাম, আব্বা, ছোটবেলায় আপনি আমার পায়ের আঘাত অনেক সহ্য করেছেন। আপনারা মাত্র একটা আঘাত করছেন, আমার টেনশন নাই, আমার রাগও নাই। আপনার ওই পায়ের নিচে রব্বুল আলামিন আমার জন্য জান্নাতটা বিছায়া রাখছে। সুবহানাল্লাহ। ইলমের কি দাম? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সন্তানকে দ্বীন শিখান, ইলম শিখান, এক সময় কাজে আসবে। তা না হলে বুঝবেন দুনিয়া কত কঠিন। যেদিন বিছানায় পড়ে যাবেন সেদিন বুঝবেন দুনিয়া নতুন করে চিনবেন। এরপরে আমি যখন আব্বারে ধরলাম, চুমা দিলাম, বাবাই বুঝতে পারলো। বাবাই ভালো হাতটা দিয়ে আমারে আঞ্জায়া ধইরা আমারে বলতেছে, সন্তান, কি দোয়াটা তোমার জন্য করব। বাবাও কাইদা দিছে, আমিও কাইদা দিছি। আমি আমার আব্বারে বললাম, দোয়া করেন আব্বা, আল্লাহ যেন আমাকে ঈমানের সহিত চালায় আর মৃত্যুর সময় যেন ঈমানের নূর দান করে। সন্তান আব্বা, يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله لا تلهكم أموالكم আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, সন্তান এবং সম্পদ তোমাদেরকে যেন আমার জিকির থেকে দূরে সরায় না দেয়। সন্তানের জন্য সকালবেলা অটোওয়ালা রাস্তায় বের হয়, মাগার ফজর করে না। সন্তানের মুখে হাসি